আর মাত্র সপ্তাহখানিক পরেই শুরু হতে যাচ্ছে ঈদ, এবং সেই ঈদের প্রাক্কালে যে কোরবানির পশুর হাটের যে চিত্র, সেই চিত্র নিয়ে সরাসরি যুক্ত হয়েছে গাবতলী পশুর হাট থেকে। সেখান থেকে জানানোর চেষ্টা করব যে আজকে পশুর হাটের সার্বিক চিত্র। এই মুহূর্তে রয়েছে গাবতলী পশুর হাট, যেখানে প্রতিদিনই নিয়মিত এই পশুর হাটগুলোতে আমরা দেখতে পাই পশু কিন্তু উঠছে। কিন্তু তবে এই হাটে আনুষ্ঠানিকভাবে আগামী শুক্রবার থেকে এই হাটে কিন্তু কোরবানি পশু ওঠা শুরু হবে। তবে আমরা যে অংশটিতে রয়েছে সেই অংশে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে পশুর হাটের এখন কিন্তু অনেক বড় বড় কয়েকটি পশু কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং অনেক পশুর যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন, এবং তারা কিন্তু তাদের যে নির্দিষ্ট গরু এবং অন্যান্য যে পশুগুলো রয়েছে সেই পশুগুলো কিন্তু তারা বিক্রি করার চেষ্টা করছেন। আমরা কয়েকজন যারা পশু বিক্রেতা রয়েছেন একটু যদি কথা বলি। আপনারা তো কবে থেকে এখানে পশু নিয়ে বসছেন, নাকি এটা নিয়মিত হাটের? আচ্ছা, 12 মাস ব্যবসা করি। নিয়মিত হাটের অবস্থাগুলো কি কেমন বেচা বিক্রি হয়? নিয়মিত কোনো এখানে হাট নাই, প্রত্যেকদিন। আপনারা কি আশা করছেন? গরুর কি কোনো সংকট আছে কিনা, কি অবস্থা? গরুর সম্পূর্ণ কোয়া যায় না, গরু এখন তো আসার সময় হয়নি। গরু আরো আসবে শুক্রবার থেকে, হয়তো নামবে। এই বাজারে তো আসলে আপনারা জানি সবচেয়ে পুরনো বাজার এবং সবচেয়ে বড় বাজার, কারণ এটা অন্যতম একটা প্রধান বাজার বলা যায় রাজধানীতে। এই বাজারে আসলে পশু বেচা বিক্রি কোনো কিভাবে আসলে মানুষ সহজে আসতে পারবে, এবং আপনারা মানে এখানে বেচা বিক্রিতে আসলে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা? এখানে বেচা বিক্রির কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। টাকা পয়সারও কোনো সমস্যা নেই, আসলে কিনে নিয়ে চলে যাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আসলে যেহেতু শুক্রবার আনুষ্ঠানিক শুরু হবে বেচা বিক্রি, এখন এর আগে আসলে বেচা বিক্রি শুরু হচ্ছে কিনা? না, এখন কাস্টমার গরু রাখবো, কই নিয়ে যাবে তারা, জায়গা আছে। আর এই গরু বাড়ি নিয়ে গেলে ষাঁড় গরু তো ঝামেলা করে, পরে নিয়ে দামের অবস্থা যদি একটু জানিয়ে, যে আপনারা যেহেতু কিনে বিক্রি করেন, দাম বেশি, আপনি এখন কিনে বিক্রি করেন যেহেতু, সেক্ষেত্রে আপনাদের গতবার তুলনায় এবার কোনো দাম বেশি। গতবার আসলে গরুর দাম বেশি। পশু তো দেখার জন্য আসছেন, কোরবানির জন্য কেনার জন্য আসছেন, এত আগে আসার কারণ কি যদি একটু? কারণ হলো কি, আমার বিভিন্ন কাম কাজ আছে, তো যদি আগে ভাগে কিনতে পারি, কিনে রাখা দিলাম, এই বিশেষ কারণ, আর কোনো কারণ নেই। এখন পর্যন্ত কয়টা গরু দেখেছেন বা এই সবে মাত্র আসলাম, এই দুইটা দেখলাম, আর দেই না। দুইটা গরুর দাম দেখে মনে হয় কেমন মনে হয়? না বেশি, এটা তো 9 লাখ টাকা দাম চাই, দুইটা গরুর দাম 9 লাখ টাকা। আমি 4.5 লাখ টাকা মতো কইছিলাম। দেখা যাক কি হয়, যদি আর ঘুরি, যদি ভাগ্যে থাকে তাহলে ফার্ম, আর না হলে নাই কিছু করা। সরকার বলছে এই বছর কিন্তু প্রায় 40 লাখ গরু কিন্তু বেশি আছে, মানে অর্থাৎ লক্ষ্যমাত্রার থেকেও অতিরিক্ত আছে। সেক্ষেত্রে আমার মনে হয় কোনো ঘাটতি হওয়ার কথা না। তারপরে আপনারা কি অপেক্ষা করবেন কিনা গরু কিনে? না, যদি আজকে না কিনতে পারি তবে একটা তো করতেই হবে। আমাদের বিভিন্ন কাজ আছে, সেই জন্য কিন্তু আমরা আসা, অন্য কোনো কারণ না। আমি যদি আজকে না কিনতে পারি, পরে আসবো। কাছেই আমাদের এই আছে, মোহনা ফিল্ম ইনস্টিটিউট আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন যে গরুর যে হাট, অর্থাৎ পশুর যে হাট, সেটি কিন্তু আরো কয়েকদিন পরে শুরু হবে। আগামী শুক্রবার থেকে রাজধানীর বাজারগুলোতে গরু পাওয়া যাবে। এখন আমরা যেখানে আছি গাবতলী পশুর হাটে, সেই গাবতলী পশুর হাটে কিন্তু এখন আনুষ্ঠানিক বেচা বিক্রি শুরু হয়নি। যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন অস্বাভাবিকভাবে দাম চাওয়া হচ্ছে, আর যারা বিক্রেতা বলছেন তারাও বলছেন যে দাম পশুর অনেকটা দাম বেশি গতবারের তুলনায়। সেই তুলনায় আসলে আনুষ্ঠানিক যেহেতু বেচা বিক্রি এখনো শুরু হয়নি, সেক্ষেত্রে আগামী শুক্রবার পর থেকেই মূলত বোঝা যাবে যে গরুর হাটের যে মূল চিত্র সেটি কিন্তু তুলে ধরা যাবে।